সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে নকশা দিব বা তাবিজ দিব, যেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার শত্রু চোখে দেখবে না, কানে শুনবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশ বা দেশের বাইরে থেকে। কারোর যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে বইও নিতে পারবেন। তো এটা বাংলাদেশি নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলতে পারবেন। তো স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছি, এটা মগা নকশা, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা প্রথমত লেখা শিখতে হবে। লেখা শিখে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে এটা সাদা কাগজে লাল কলম দ্বারা অথবা ভূষপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখে যদি আপনি অষ্টধাতুর তাবিজ বা রূপার তাবিজ অথবা স্বর্ণের মাদুলিতেও ব্যবহার করতে পারেন। রূপা বা স্বর্ণের মাদুলিতে বা অষ্টধাতুর তাবিজে ব্যবহার করলে সবথেকে ভালো ফল পাবেন, মানে এই তাবিজটা নষ্ট হবে না। আর অন্য তাবিজে ব্যবহার করলে অনেক তান্ত্রিক আছে যারা এগুলো নষ্ট করে ফেলতে পারে। তো ব্যবহার করতে পারবেন ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। আর নকশা লেখার পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন। তো এটা ব্যবহার করলে কী হবে আমি সেটা বলে দিচ্ছি এখন। যদি আপনার শত্রু এই তাবিজটা ধারণ করা অবস্থায় আপনার কোনো ক্ষতি করতে চায়, সেটা যে কোনো রকম ক্ষতি হতে পারে, শারীরিক, মানসিক বা যে কোনো প্রকার আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো রকম যদি ক্ষতি করতে চেষ্টা করে তাহলে তার চোখ বন্ধ হয়ে যাবে, সে কানে শুনতে পাবে না। এইভাবে তার উপর উল্টা যে জিনিসটা করতে যাবে সেটা উল্টো তার গায়ে লেগে যাবে। তো অত্যন্ত মারাত্মকভাবে শত্রু ক্ষতিগ্রস্ত হবে নিজেই যদি আপনার কোনো কিছু করতে চায়। তো এই হচ্ছে এই নকশার গুণাগুণ। তো এটা যদি রাখেন তাহলে আপনার সাথে রাখেন, তাহলে এইসব বিষয় থেকে আপনি রক্ষা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।